বিবৃতির সময় নাই, রাজের সময় নাই। এখন কথা হবে তরবারির ভাষায় কথা হওয়া দরকার। মুসলমানদের কথা এখন তরবারির ভাষায় হবে। আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সরকার স্পষ্ট ভাষায় বলতেছি, হাসিনা সরকার এখন নাই। স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হেলাল সরকার এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অবজ্ঞা করার সুযোগ নাই। রাজনৈতিক খেলা খেলার সময় নাই, কামকাজের সময় নাই। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরাও টার্গেট করে এদের একটাকে ফেলবো। কথা একেবারে ক্লিয়ার। আমরা এগুলো ভয় করি না, পরোয়া করি না। আঙ্কেল বলেছেন দীর্ঘ প্রায় 3 বছর আপনাদের এলাকার সন্তান আব্দুল সালাম পিন্টু সাহেবের সাথে কারাগারে ছিলাম। বাড়ি বা চাপাতি নিয়া সাইফুল ইসলাম ভাইকে যেভাবে ইসকন মারছে, ইসকনের ওই পান্ডা মাহফিলে থাকা আমাদের জন্য এখন যথেষ্ট না। এই মুহফিল ফেলাইয়া মুসলমানদের এখন অস্ত্র হাতে নিতে হবে। সময় এসে গেছে গা, এটা আমরা বুঝতেছি না। সময় চলে যাচ্ছে কিন্তু আমরা এটা বুঝতেছি না। আমরা মনে করতেছি গতানুগতিক জিন্দেগি আর কি বলে রাজনীতি, এটা সেটা, আমি কিভাবে ক্ষমতায় যেতে পারবো, আমি কিভাবে ভালো অবস্থান তৈরি করতে পারবো। যে কাজটা সবচেয়ে জরুরি সেটা হলো ইসকন এবং হিন্দুত্ববাদ কি সেটা বোঝা এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। কোন সংগঠন যখন ঘোষণা দিয়ে করছে, আমি সত্যি কথা, আমি এতক্ষণ ওই যে সূরাতুল বারাআত আপনারা জানেন কিনা, সূরাতুল বারাআত, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সূরা যখন নাজিল হয় প্রত্যেক সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ আছে। কি আছে? কোরআনের প্রত্যেক সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ আছে। কিন্তু সূরাতুল বারাআতের শুরুতে বিসমিল্লাহ নাই। জিবরাইল আমিনকে আল্লাহ পাক যখন এই সূরা দিয়ে পাঠাইছেন তখন বিসমিল্লাহ ছাড়া। কেন? তখন আল্লাহ পাক দয়ালু ছিলেন না, তিনি বিসমিল্লাহটা ছেড়ে দিয়েছেন। বিসমিল্লাহ ছাড়া মুশরিক। বাংলাদেশের এক মৌলবীর কথা যে আমরা এতক্ষণ ধরে শুনলাম যে বাংলাদেশের ইনি নাকি মুসলিম ধর্মগুরু। এই মৌলবী নাকি বাংলাদেশের শিশু বক্তা হিসাবে নাকি খুব বিখ্যাত। ইনি যে ভয়ঙ্কর কথাগুলো বলছে যে হিন্দুকে মারা হবে, ইসকনকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশটা কার? এই সমস্ত মৌলবীদের বাপের নাকি? আমরা তো অবাক হয়ে যাচ্ছি, এত বড় আস্পর্ধা কী করে পায়? এর বয়স নাকি 30 বছর আর এর হাইট মানে উচ্চতা মাত্র 3 ফুট। এই 3 ফুটের লিলিপাপ, এই 3 ফুটের লালিপাপ, এই 3 ফুটের একটা ছোট গাজর, তাকে একটা চড় মারলে একটা চড় মারার জায়গা থাকবে না। এই লিলিফুট, এই বাংলাদেশের মৌলবী নেতা এদের এত আস্পর্ধা হয়ে গেছে, দিনের পর দিন হিন্দুকে যেভাবে টার্গেট করছে, আমাদের তো বিচলিত হয়ে পড়ছি যে আমরা কোথায় বসবাস করছি, আমরা কোন দেশে বসবাস করছি। যে দেশকে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ ভয় পায় না, তার কথা আপনারা শোনালাম। উনি যে বক্তব্য রাখলো বাংলাদেশে এই 3 ফুটিয়া মালটা, সে কি বক্তব্য রাখলো? ইসকনের যত হিন্দুকে ধরা হবে, বাংলাদেশে যত হিন্দুকে ধরা হবে তাদের নাকি কচুর মতন কেটে দেওয়া হবে ধরে একদম। এটা আস্পর্ধা পায় কীভাবে? একটা ছোট্ট 3 ফুটিয়া মাল সে ভারতবর্ষকে হুঙ্কার জানাচ্ছে, আমাদের দেশের নরেন্দ্র মোদীকে হুঙ্কার জানাচ্ছে। আস্পর্ধা কী করে হয়? উনি বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে বর্তমানে, তাকে পর্যন্ত হুঙ্কার দিচ্ছে এই ছোট্ট 1.5 ফুটিয়া 3 ফুটিয়া মাল। কোনো ভালো মানুষ কিন্তু বাংলাদেশে থাকতে পারবে না। সেটাই তো দেখা গেছে আমাদের, যে বাংলাদেশের যত বড় বড় শিল্পপতিরা আছে তারা কিন্তু বর্তমানে বাংলাদেশে ব্যবসা করছে না, তারা সেই দেশ থেকে পালিয়ে যাচ্ছে। কেন পালিয়ে যাচ্ছে? সেই দেশে শুধু এই সমস্ত মৌলবী নেতা যারা আছে, যারা নিজের ধর্মকে প্রচার করার জন্য অন্য ধর্মের একদম গলা টিপে বা গলা কেটে ভাসিয়ে দিতে পারে। এই হচ্ছে মুসলিমদের পরিচয়, এই হচ্ছে বাংলাদেশ মুসলিমদের পরিচয়। এরা জাতপাতের জন্য আজকে পাকিস্তানের মতন অবস্থা হবে বাংলাদেশের। পাকিস্তানের যেরকম
যাই আপনি কিনতে যাবেন না কেন, সেখানে মোটামুটি 2 থেকে 300 টাকা কেজি আটা চাল, এই সমস্ত আটা চাল 2 থেকে 300 টাকা কেজি হয়ে গেছে। সেই অবস্থায় করতে হবে বর্তমানে বাংলাদেশকে। ভারতবর্ষ যে এত বড় মন দেখাচ্ছে, এখনো পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রেখেছে, আমাদের মনে হয় সাধারণ মানুষ হিসাবে ভারতবর্ষ, যেহেতু ভারতের নাগরিক আমরা, সেই হিসাবে এটা বলতে পারি বাংলাদেশে কিন্তু একটা শিক্ষা দেওয়া উচিত, ভারতবর্ষের একটা শিক্ষা দেওয়া উচিত বাংলাদেশকে। এত বড় বড় কথা এই সমস্ত মৌলবাদী নেতা, 3 ফুটিয়া মাল, সে আমাদের হিন্দুদেরকে কেটে ফেলার কথা বলছে, কেটে ফেলার কথা বলছে। ইসকনের মতন একটা ধর্ম সংস্থাকে এরা কেটে ফেলে দেশ থেকে তাই দর করতে বলছে। আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো। এবার দেখি এর শেষ ভারতবর্ষ থেকে কবে উল্টো জবাব দেওয়া হয়, এবং জবাব এমন দেওয়া হবে এদেরকে পেটে মারতে হবে। পেটে মারলে এদের মাথা নিচু হয়ে যাবে। এদের নিজের ধর্ম নিয়ে প্রচুর অহংকার, এদের যেহেতু মুসলিম, এরা নাকি শুধু কাঠ মারি শিখেছে, এরা আদার্স ধর্মকে মারতে পারলে এরা নাকি জান্নাতে যায়। এই হচ্ছে এদের মুসলিমদের পরিচয়। এদের থেকে বেঁচে থাকুন। পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত। নইলে নোয়াখালীর মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। 71-এর 22%, আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী, প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছেন, এনারা সবাই ভুক্তভোগী। যে জায়গায় দাঁড়িয়ে